আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকল মুসলমান ইমানদার ভাইরা ঈদ পরবর্তী সময়ে আলহামদুলিল্লাহ দুঃখের মধ্যে দিয়েও আল্লাহ ভালো রেখেছেন। আজকে একটি বিশেষ বার্তা নিয়ে এই ভিডিও বার্তায় আসা। বিশেষত আমরা সকলেই জানি বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে ভারতবর্ষের পার্লামেন্টে ওয়াকফ বিল পাশ করিয়েছেন এবং রাজ্যসভাতেও পাশ করিয়েছেন। তো এই হলো পরিস্থিতিতে আমরা যারা মুসলমান অনেকেই জানি, আর আজও অনেক মুসলমান আমরা গাফেল আছি। এই ব্যাপারে আমাদের সঠিকভাবে জানা নেই বা ওয়াকফটা কি অনেকে জানি না। সেই বিষয়ে আজকে সামান্য কয়েকটি কথা বলব। সর্বপ্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ, সেই আয়াতের ভিতর দিয়েই এই সময়টা আমাদের প্রতিরোধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে সদৃঢ়ভাবে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, এবং তোমরা বিভক্ত হও না। তো বর্তমান সময়ে আমাদের মুসলমান যত ধর্ম মতাবলম্বী মানুষ আমরা ভারতবর্ষে আছি, আমাদের সকলকে একটি প্ল্যাটফর্মের নিচে আসতে হবে। আমাদের মাসলাকি ভেদাভেদগুলোকে ভুলে, আমাদের জুজিয়াত মসলার মতপার্থক্যের দূরত্বগুলোকে ভুলে, নিজস্ব মাসলাককে নিজের কাছে রেখে এই প্রেক্ষাপটে আমাদের সকলকে এক জায়গায় এসে, এক ছাতার তলায় এসে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বর্তমান আমাদের উপরে এই যে জোরপূর্বক অত্যাচার, এর প্রতিরোধ আমাদেরকে গড়ে তুলতে হবে। এবারে আসি আজকের যে মূল বিষয়, ওয়াকফ বিল। ওয়াকফটা কি আগে জানতে হবে। ওয়াকফ হলো মুসলমানদের পূর্বপুরুষেরা, তারা মুসলমান কওমের স্বার্থে, মুসলমান জাতির স্বার্থে নিজেদের সম্পদগুলিকে আল্লাহর রাস্তায় এক আল্লাহর উদ্দেশ্যে ওয়াকফে লিল্লাহ করেছিলেন। সেটাই ওয়াকফ সম্পত্তি। তো সেই ওয়াকফ সম্পত্তি দ্বারা মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, হসপিটাল, সমাজের নানান কাজ হয়ে থাকে। তো বর্তমান সময়ে সরকারের খুব দরদ উতলে উঠেছে, আমরা দেখতে পাচ্ছি নাকি মুসলমানদের ওয়াকফকে আরো সুরক্ষিত করবার জন্যে ওয়াকফ বিল এনেছেন বা সেই বিল পাস করিয়েছেন। সেই বিলের ভিতরে একটি জায়গায় বলা হচ্ছে, মুসলমানদের নিজস্ব প্রপার্টি ওয়াকফ, সেই ওয়াকফের যে ওয়াকফ বোর্ড হয়, সেই ওয়াকফের যে কমিটি হয়, তার ভিতরে অমুসলিম প্রতিনিধি রাখতে হবে। আচ্ছা, আমাদের প্রশ্ন একটা জায়গায়, আমাদের বাপদাদাদের রেখে যাওয়া সম্পদ, আমাদের পূর্বপুরুষরা আমাদের ব্যবহারের আর্থে আল্লাহর উদ্দেশ্যে দান করে যাওয়া সম্পদ, মুসলমান জাতির কল্যাণার্থে দান করে যাওয়া সম্পদ, সেই সম্পদ আমরা কেমনভাবে ব্যবহার করব সেটা আমরা মুসলমানরা নির্ণয় করব। আমরা মুসলমানরা সেটা ভাববো, চিন্তা করব। কিন্তু আমাদের সেই নিজস্ব সম্পদের উপরে, আমাদের ভাবধারার উপরে অন্য
মানুষকে, অন্য ধর্মমতাবলম্বীর মানুষকে কেন স্থান দিতে হবে? আমরা আমাদের মসজিদ আমরা কিভাবে চালাবো সেটা আমাদের নিজস্ব ব্যাপার। এই আমাদের মসজিদ চালাতে গিয়ে সেখানে আমরা কেন অন্য ভাবধারার মানুষদেরকে আমরা আমাদের মসজিদ কমিটির ভিতরে রেখে দেবো? আমাদের কবরস্থান কিভাবে চলবে, আমাদের ঈদগাহ কিভাবে চলবে, আমাদের মাদ্রাসা কিভাবে চলবে, সেটা আমাদের মুসলমানদের নিজস্ব প্রপার্টি, মুসলমানদের নিজস্ব ধর্মীয় স্থান, মুসলমানদের নিজস্ব মত সেখানে অ্যাপ্লাই হবে, সেখানে কোরআন হাদিসের উপর দিয়ে ফাইসাল্লা হবে, সেভাবে চলবে। কিন্তু সেখানে কেন আমরা সরকারের প্রতিনিধি রেখে, সেখানে কেন আমরা ভিন ধর্মের মানুষদেরকে সেই কমিটির মধ্যে স্থান দিয়ে আমরা কেন আমাদের স্বাধীনতা খর্ব করব, বা কেন জোরপূর্বক আমাদের স্বাধীনতাকে খর্ব করা হবে? এটাই হলো আমাদের প্রশ্ন। আর সর্বোপরি সরকার এটাকে নিজের হাতে নিতে চাইছেন, এমনভাবে সরকার এটা নিজের আয়ত্তে নিতে চাইছেন যে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। ওয়াকাফের যে নিজস্ব স্বাধীনতা, যে অ্যাক্ট ইউপিএ জমানায় ছিল বা ইউপিএ সরকারের সময় তৈরি হয়েছিল, সেটাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে নিজের সংখ্যাগরিষ্ঠতার জোরে বর্তমান সরকার যে ব্যবহারটা মুসলিম জাতির সাথে করছেন, এটা কখনো একটি গণতান্ত্রিক দেশে এটা মানায় না। এটা অত্যন্ত লজ্জাজনক। এটা ভারতবর্ষের ইতিহাসে একটি কালো দিন। তাই আমি প্রত্যেকটা মুসলমানের কাছে করজোড়ে আবেদন করছি, এখনও যদি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ না করে, আমরা যদি একে অপরের সাথে আমাদের নিজস্ব সমস্যাগুলিকে না মিটিয়ে, আমরা যদি এক ছাতার তলায় না দাঁড়িয়ে যদি আমরা একসাথে না লড়াই আন্দোলনটা দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ওয়াকফ বিল আইনে পরিণত হয়ে যাওয়া থেকে আমরা আটকাতে পারবো না। আমরা জানি বিগত কয়েক বছর আগে কৃষি বিলের বিরুদ্ধে যেমনিভাবে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের কৃষকরা দল বেঁধে আন্দোলন করেছিলেন, আমাদের মুসলমানদেরও সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা যদি জাতির স্বার্থে, কওমের স্বার্থে, ওয়াকফে লিল্লাহ আল্লাহ পাকের সম্পত্তিকে বাঁচানোর স্বার্থে আমরা যদি জীবন দিয়ে জিতে হলেও দিয়ে আমরা যদি আমাদের রক্তের বিনিময় হয় তাও বাঁচাবার চেষ্টা করব বা চেষ্টা করে যাব। কিন্তু তার আগে আমাদের সকলকে সমস্ত কিছু ভুলে আমি বাংলার সমস্ত বুদ্ধিজীবী মুসলিম সংগঠনের লিডারদের কাছে একটি দাবি রাখব, আপনারা সকলে একটি জায়গায় বসে দিন নির্ধারণ করে একই সাথে আন্দোলনে ঝাঁপান। আর আমরা আপামর বাংলার সমস্ত জনসাধারণ, ইসলাম প্রেমী মুসলমান, আমরা সকলে আপনাদেরকে নেতা মেনে নিয়ে আপনাদের পিছনে আমরা আল্লাহর সম্পত্তি রক্ষার্থেও আমরা জীবন দিতে প্রস্তুত। আজ যদি আমরা এই অন্যায়কে রুখে দিতে না পারি, একটা দিন এমন হবে এই ভারতবর্ষের মাটিতে, এই পশ্চিমবাংলার মাটিতে আমার আপনার কবরের স্থানটা হয়তো আর হবে না। আমার আপনার লাশটাকে হয়তো কবরের বদলে শাসনে দেওয়া হবে, আমার আপনার লাশটাকে হয়তো সমুদ্রের পানিতে, নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হবে। সেই দিনটা আসবার আগে আমরা যেন সকলেই সচেতন হই, আমরা যেন সকলেই ওয়াকফের সম্পত্তি, আল্লাহর রাস্তায় দানকৃত সম্পত্তি উদ্ধারের কাজে নিজের জীবনকে আল্লাহর উদ্দেশ্যে ফি সাবিলিল্লাহ করে দিয়ে আমরা যেন সকলেই একভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন এবং সকলেই এই ওয়াকফের আন্দোলন যে যেখান থেকে যিনি ডাকছেন, সকলেই সেই ডাকে সাড়া দিয়ে অবশ্যই এই আন্দোলনকে সফল করবেন। আমাদের দ্বারা যেন আল্লাহ রাব্বুল আলামিন এই আন্দোলনকে সফল করিয়ে নেয়। আল্লাহুম্মা আমিন।